হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো চিকেন চাপড়ি বা চিকেনের বড়া। তো দেখো, আমি মিক্সির মধ্যে চিকেনটা ঢেলে নিলাম একটা গোটা আলু টুকরো টুকরো করে, 2 টুকরো লেবুর রস আমি দিয়ে দিলাম, ওর মধ্যে দিলাম 3টে এলাচ আর কিছুটা গোলমরিচ, এটা আমি পেস্ট করে নিলাম। তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেলে নিলাম একটা পাত্রে, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, দিলাম হিং একটুখানি, হলুদ, লবণ, আর দিলাম স্বাদের জন্য একটুখানি চিনি, আর দেব 1 চামচ মতো চালের গুঁড়ো, আর দেব কাঁচা সর্ষের তেল। তারপর আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা আর লাল কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিব কোচানো পেঁয়াজ। সেটাকে আমি ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মেখে নেব। মেখে নেওয়ার পর এটা আমি প্রায় 10 মিনিট 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। তো এটা আমি ভাজার সঙ্গে সঙ্গেই টক দইটা মিশিয়ে নেব। তো দেখো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি এই বড়াগুলো ছেড়ে দিলাম। তো তোমরা এইভাবে বানিয়ে খাবে। এটা তোমরা শুধু সস দিয়েও খেতে পারো, শুধু মুখেও খেতে পারো, চা দিয়েও খেতে পারো। তো অপূর্ব লাগে খেতে। তো দেখো, কিন্তু এটা গরম গরম খেতে হবে। তো কথা বলতে বলতে দেখো আমি আর এক দিকটা উল্টিয়ে দিচ্ছি। তো আমার পুরোটাই আমি উল্টিয়ে দিলাম। আমি আরও একটু ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ। এটা ধৈর্য ধরে অল্প আঁচে ভাজতে হবে। আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো থালার মধ্যে আমি সাজিয়ে নিলাম। দেখো দেখো আমার চিকেনের বড়া বলো আর চিকেন চাপড়ি বলো, খুব গরম, ধরতে পারছি না হাতে। তো তো দেখো খুব গরম হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দুর্দান্ত লাগবে খেতে। চায়ের সঙ্গে, সসের সঙ্গে, তুমি শুধু মুখে যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে খাও। এটা চিকেন বড়াও বলতে পারো, এটা চিকেন চাপড়িও বলতে পারো। তো চলো আজকে এই পর্যন্ত।